আবারও শাহবাগ ব্লকেটের হুঁশিয়ারি। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল। লালমনিরহাটে পুলিশের ছবি তোলায় বিএনপি কর্মীদের মারধর, 2 ওসি প্রত্যাহার। জানাবো গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতেই সংস্কার। এবং সর্বশেষ জানাবো সার্জিসের ফেসবুক পোস্ট, সেদিন রংপুরে মুহুর্মুহু গুলিবর্ষণ করেন এসপি শাহজাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও শাহবাগ ব্লকেটের হুঁশিয়ারি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার পাওয়ার ইঙ্গিত না মিললে রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মহিন সরকার। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে এই ঘোষণা দেন মাহিন সরকার। তিনি বলেন, রাতে আমরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব। যদি ন্যায় বিচার ইঙ্গিত না দেখি আবার শাহবাগ ব্লকেট করা হবে। একই সঙ্গে আমাদের কর্মসূচি চলমান থাকবে। এদিকে বিস্ফোরক আইনে করা মামলায় সবার জামিনের পাশাপাশি 24 ঘন্টার মধ্যে কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম দেওয়া হচ্ছে। চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের স্বজনরা এই আলটিমেটাম দেন। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআর সদস্যদের দাবিগুলোকে অন্তর্ভুক্ত করার কথা জানান চাকরিচ্যুত কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। এছাড়া পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করলে শাহবাগে পুলিশের বাধা দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন পরিবারের সদস্যরা। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল। চিকিৎসার জন্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেখানে ব্রিটিশ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া ডক্টরস প্রোফাইলের তথ্য অনুযায়ী অধ্যাপক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি লন্ডনে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। 2009 সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক কেনেডি ক্রনিক হেপাটাইটিস বি অর্থাৎ CHB রোগ নিয়ে গবেষণা করেছেন। তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি বিকাশ ঘটানো। এ বিষয়ে প্রায় 2 শতাধিক গবেষণাপত্র, 100-র কাছাকাছি পিয়ার রিভিউয়ের আর্টিকেল সহ একাধিক বইও লিখেছেন তিনি। অধ্যাপক কেনেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ উপদেষ্টা এবং HBV ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদক মণ্ডলীর সদস্য। এছাড়া ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের HBV ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। ইউনাইটেড কিংডম অ্যাডভাইজারি প্যানেলের হয়ে রক্তের ভাইরাস রোগ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন অধ্যাপক কেনেডি। তিনি ব্রিটিশ ভাইরাল হেপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান। লালমনিরহাটে পুলিশের ছবি তোলায় বিএনপি কর্মীদের মারধর, 2 ওসি প্রত্যাহার। লালমনিরহাট সদর উপজেলার মোস্তফিহাট এলাকায় একটি হিমাগারে পুলিশ কর্মকর্তাদের দাওয়াতের ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে ঘটনার পরপরই গত মঙ্গলবার দিবাগত রাতে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ঘটনায় 2 ওসিকে প্রত্যাহার সহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়ায় এক ব্যক্তির মালিকানাধীন ওই হিমাগারটি কয়েক বছর ধরে ভাড়ায় চালাচ্ছিলেন স্থানীয় গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আখেরুল ইসলাম। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ঢাকায় করা একটি হত্যা চেষ্টা মামলায় আসামি বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোস্তফিহাট এলাকায় একটি হিমাগারে গত রাতে দাওয়াতে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। ফলে সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল কাদের ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সহ পুলিশ সদস্যরা।
সূত্র জানায়, হিমাগারটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আখিরুল ইসলামের ডাকে নয়, সেখানে এর মূল মালিকের আমন্ত্রণেই পুলিশ কমিশনার গিয়েছিলেন। বিএনপি কর্মীরা অভিযোগ করেন, হত্যাচেষ্টা মামলা আসামির দায়িত্বে থাকা হিমাগারে পুলিশ কর্মকর্তারা দাওয়াতে যোগ দিয়েছেন এমন খবরের ভিত্তিতে স্থানীয় যুবদলের 2 কর্মী সেখানে গিয়ে ছবি তুলতে পুলিশ বাধা দেয় ও তাদের লাঞ্ছিত করে। পরে এই খবর পেয়ে সেখানে বিএনপির আরো বেশ কিছু নেতাকর্মী উপস্থিত হলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে নিরাপত্তার স্বার্থে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করা হয়। এতে অন্তত 5 জন আহত হন, যাদের মধ্যে 2 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে সংস্কার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সম্পাদক, প্রকাশক, সাংবাদিক সহ অংশীজনদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, পরিসংখ্যান অধিদপ্তরের মাধ্যমে পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে জনমত জরিপ চলছে। অংশীজনদের মতামতের ভিত্তিতেই গণমাধ্যম সংস্কারের প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহারে সরকারকে সুপারিশ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে যাতে কোনো রকম ফৌজদারি মামলা নেওয়া না হয় এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সেগুলো দেওয়ানি মামলার মাধ্যমে নিষ্পত্তির জন্য সুপারিশ করবে কমিশন। তিনি বলেন, মফস্বলে সাংবাদিকদের সবসময় নানা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তারা উপযুক্ত পারিশ্রমিকও পান না। সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় পার্বত্য এলাকার সাংবাদিকদের। দুর্গম হওয়ার কারণে কোনো সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে যাতায়াত ব্যয় যেমন প্রচুর, তেমনি ঝুঁকি অনেক। তাই পার্বত্য এলাকার বিষয়টি বিশেষ বিবেচনার পাশাপাশি মফস্বলের সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা সহ তাদের পেশাগত সুরক্ষায় সুপারিশ করবে সংস্কার কমিশন। বর্তমানে সম্পাদকীয় নীতিমালা নেই, অথচ তা হওয়া জরুরি। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আইনকে উপেক্ষা করে অনেকগুলো অযোগ্য সংবাদপত্র, টিভি চ্যানেল ও রেডিওর অনুমতি দেওয়া হয়েছিল। সেগুলো নানা অনিয়ম করে এসেছে। বর্তমানে রাজধানীতে পত্রিকা বিক্রি হয় 46টির, কিন্তু রাজধানীর সংবাদপত্রের সংখ্যা 302 এবং সারা দেশের সংখ্যা 598। এগুলোর বেশিরভাগ সংবাদপত্র আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা দরকার। সার্জিসের ফেসবুক পোস্ট। সেদিন রংপুরে মুহুর্মুহু গুলিবর্ষণ করেন এসপি শাহজাহান। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালানো তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে দাবি জানান তিনি। সার্জিস বলেন, পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে ওই পুলিশ সুপারকে আইনের আওতায় নেওয়া এখন সময়ের দাবি, না হলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ওই পুলিশ সুপারের একাধিক ছবি সহ দেওয়া পোস্টে সার্জিস আলম লিখেছেন, 16 জুলাই আবু সাইদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র জনতা সম্মিলিত আন্দোলন, যার ধারাবাহিকতা 17, 18, 19 জুলাই, 1, 2, 3, 4 আগস্ট, যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে, চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য। তিনি আরো লিখেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ ভিতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে 2 ভাগে ভাগ হয়ে যায়, তখন 19 জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ। সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সঙ্গে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একসময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাজোয়া এপিসি জানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মুহুর্মুহু গুলি বর্ষণ করে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সেদিন রংপুরে 4 জন শহীদ হন অন দ্য স্পটে। গুলিবিদ্ধ হন প্রায় 2 শতাধিক মানুষ। এই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাজোয়া যান রাস্তায় ছিল। সার্জিস আলমের অভিযোগ, পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইদের হত্যাকারীরা কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবে? তাদের কি শাস্তি হবে না? হাসিনার পতনের পর এই সো কল্ড পুলিশগুলোকে আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি, না হলে পরিণতি ভালো হবে না। এর আগে ওই পুলিশ সুপারের বিরুদ্ধে একই অভিযোগে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। সেই পোস্টে শেষ অংশে দাবি করা হয়েছে, খুবই সাম্প্রতিক সময় 1,40,04,958 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চুয়াডাঙ্গা জন্ম নেওয়া মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং বর্তমান সিভিল সার্জনের আমলনামা সামনে আসছে বলেও জানানো হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।